ইরানের সাথে বাণিজ্যিক চুক্তির পথে হাঁটলে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির ইসলামাবাদ সফরের পরে ঠিক এই ভাষাতেই যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিল পাকিস্তানকে। এই হুঁশিয়ারি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের পথে বাধা তৈরি করতে পারে বলেও আশঙ্কা থাকছে। ইসরায়েলকে নিশানা করে আকাশপথে ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা সবখানে। এরপরে রইসির 3 দিনের পাকিস্তান সফরে 8টি দ্বিপক্ষীয় সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। তারপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপসচিব বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেন, গণবিধ্বংসী অস্ত্র কেনার নেটওয়ার্কের বিস্তার যেখানেই ঘটবে আমরা সেখানে বাধা দেব এবং ব্যবস্থা নেব। ইরানের সাথে ব্যবসায়িক চুক্তিতে যারা যাবে তাদের বলবো নিষেধাজ্ঞার কোপে পড়ার সম্ভাব্য ঝুঁকির কথাটাও মাথায় রাখতে। নিষেধাজ্ঞার হুঁশিয়ারির কারণ জানতে চাওয়া হলে প্যাটেল বলেন, এরা হলো সেই সব সংস্থা যারা গণবিধ্বংসী অস্ত্র ছড়িয়ে দিচ্ছে। এদের ঘাঁটি চীন এবং বেলারুশে। এরা পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ সরবরাহ করেছিল। তবে কোন সংস্থা তা বেদান্ত স্পষ্ট করেননি। জানুয়ারিতে পাকিস্তানের বালুচিস্তানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইরান। তারা জানায় উগ্রবাদী গোষ্ঠী জইশ আল আদলের ঘাঁটি ধ্বংস করতেই ওই হামলা। একদিনের মধ্যেই ইরানের সীমান্ত পেরিয়ে পাল্টা হামলা চালায় পাকিস্তান। সেই আবহে শাহবাজ শরীফের নতুন সরকার গঠনের পরে আচমকাই ইরানের প্রেসিডেন্ট সস্ত্রীক সফর করলেন পাকিস্তানে। যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ কাশ্মীর প্রসঙ্গ টানতে চাইলেও সাড়া দেননি রইসি। তবে দুই দেশই জানিয়েছে বেশ কিছু বিষয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ঘোষণা যুক্তরাষ্ট্রের কাছে নিঃসন্দেহে অস্বস্তিকর।